তোমাদের কাছে আজকে একটা নতুন কিছু আমি একটা খাবার পকোড়া বানাবো। এটা ভালো করে দেখাচ্ছি, দেখো আমি এরকম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা হলো কচু গাছের ফুল। এই কচু গাছের ফুলটা এত লম্বা, এই বড় এই কচু গাছের ডাঁটা। এই আমি কচু গাছের ফুলটা কচু গাছ থেকে কেটে নিয়ে চলে এসেছিলাম। এটারই ফুলেরই একটা পকোড়া বানাবো, তোমাদেরকে নতুন করে দেখাবো কীভাবে বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, আর একটু চালের গুঁড়ো, আর বেসন, তার সঙ্গে দেব গোটা পোস্ত, তারপরে নুন, আর একটু আদা বাটাটা রয়েছে, আমি দেখাচ্ছি। এই কচু গাছের ফুলটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, আমি ভালো করে ধুয়ে ভেতরে এরকম একটা ফুল ছিল। এই ফুলগুলো ছিল কচু গাছের, এই কচু গাছের যে ফুলটা ছিল তার ভেতরে এই ফুলগুলো ছিল। তো এগুলো অনেকেই খায়, আমি খাচ্ছি না, ফেলে দিলাম। এই যে ফুলটা আমি এগুলো সবটাই পোস্ত করে এগুলো ফেলে দিলাম। তারপরে তার ভেতরে হলুদের ফুলটার ভেতরে ওইগুলো ছিল। তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেতরে কিছু আছে না একটু দেখে চেক করে নেবে। অনেক সময় পিঁপড়ে বা পোকা টোকা ঢুকে থাকতে পারে, যেহেতু ফুল জাতীয় জিনিস, তাই সেটাকে আমি চিড়ে আমি দেখে নিলাম, এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু বেসন, এতখানি তো লাগবে না, তো যাই হোক আমি দিলাম, অন্য কিছু বানিয়ে নেবো। চালের গুঁড়ি দিলাম, বেসন দিয়েছি, চালের গুঁড়ি দিলাম মচমচের জন্য, একটু পোস্ত দিলাম, গোটা পোস্ত, সামান্য একটু আদা বাটা দিলাম, তারপরে সামান্য একটু হলুদ দিলাম, তারপরে একটু সামান্য মিষ্টি দিলাম, পরিমাণ মতন একটু নুন দিলাম, আর একটু নুন লাগবে, একটু নুন দিলাম। দিয়ে দেওয়ার পর একটু আপনি সাদা রঙ দিতে পারেন, আর একটু করে ভালো করে একটু ময়ন করে নেবেন। আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে ময়ন করে নিচ্ছি। একটু শুকনোই ময়ন করলাম। তারপরে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, একটু ভালোভাবে খেতে টেস্ট হবে, একটু কুচনো পেঁয়াজ দিলাম। এবারে একটু আমি জল দিলাম, দিয়ে ভালো করে বাটার বানাবো। ব্যাটারটা ভালো করে বানিয়ে নেবো, ভালো করে মেখে নিই। আচ্ছা, কচু ফুলের পকোড়া বানাবার জন্য বাটারটা আমি দেখিয়ে দিয়েছিলাম কী কী দিয়েছি। বাটার দেখো এরকম হয়ে গেছে, বেশি ফুল হলে ভালো হয়। এই যে একটা একটা করে ফুল নিচ্ছি, তারপরে এরকম মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে দেখো কড়াই তেল হয়ে গেছে, একটু ঘন ঘন মাখবে, এরকম যাতে লেগে থাকে গায়ে। এই দেখো এইভাবে ছেড়ে দিলাম। দারুণ নতুন একটা রেসিপি, এটা অনেকেই জানে না বানাতে, যেহেতু আমি একটা গাছ থেকে ফুল পেয়েছিলাম, কচু ফুল, তাই জন্য এইভাবে বাটারটা একটু ঘন ঘন থাকে যাতে ওর গায়ে লেগে থাকে। ছাড়লাম, আবার ছেড়ে দেবো। আর একটু কচু শাকের ফুলটা একটু দেখে নেবেন, অনেক সময় কচু গাছের সব ফুল তো ভালো হয় না, চুলকায়। এইভাবে ভাজবেন, পকোড়া হচ্ছে।